আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঐতিহ্যবাহী আতির বাজার ব্রিজের উপরে। এই ব্রিজটি আতির বাজারের সাথে ঘাটারচর বছিলা হয়ে মোহাম্মদপুর সহ সমগ্র ঢাকা সিটির সাথে যোগাযোগের একমাত্র ব্রিজ। এই গুরুত্বপূর্ণ ব্রিজের দুই পাশের রেলিং রয়েছে খোলা অবস্থায়। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ব্রিজের দুই পাশের রাস্তার বেহাল দশা। যে কোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা, হতে পারে অপূরণীয় ক্ষতি। ব্রিজের উপরে অবৈধভাবে অটো এবং সিএনজি রাখা হচ্ছে এবং দিনে হকারদের উপস্থিতি কম থাকলেও সন্ধ্যা গড়ালেই এই ব্রিজের উপরে ব্যাপক পরিমাণে হকারদের উপস্থিতি দেখা যাচ্ছে, যাতে করে যান চলাচল এবং সাধারণ মানুষের পায়ে হাঁটা চলার একটি সমস্যা সৃষ্টি হয়েছে। এই ব্রিজ দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে, কিন্তু ব্রিজের দুই পাশে এই সমস্ত অবৈধ অটো এবং সিএনজি রাখার ফলে সৃষ্টি হচ্ছে দুর্ভোগ। এটি আটির বাজারের গুরুত্বপূর্ণ চৌরাস্তা। এই চৌরাস্তা হয়ে ব্রিজের দিকে যে রাস্তাটি চলে গেছে, এটি চলে গেছে মোহাম্মদপুর সহ ঢাকা সিটির গুরুত্বপূর্ণ জায়গায়। এবং এখন যে রাস্তাটি দেখছেন, এটি কলাতিয়া হজরতপুর সহ হেমায়েতপুর সাভারের বিভিন্ন জায়গায় যাওয়া যায়। এবং এখন যে রাস্তাটি দেখছেন, এটি খলামুড়া কদমতলী হয়ে পুরান ঢাকা সহ মাওয়া রোডের বিভিন্ন জায়গায় যাওয়া যায়। এবং এখন যে রাস্তাটি দেখছেন, এটি হিজলা হয়ে রামেরকান্দা হয়ে মাওয়া রোডের বিভিন্ন জায়গায় যাওয়া যায়। কাজেই আটির বাজার হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। এখানে প্রতিদিন চারিদিক থেকে ছুটে আসা গাড়িগুলো এখানে যানজটের সৃষ্টি হয়, ফলে এই ব্রিজের উপরে ব্যাপক চাপের সৃষ্টি হয়। আর বর্তমানে ভোগান্তির অপর নাম হচ্ছে ব্রিজের দুই পাশের রাস্তার বেহাল দশা। প্রথমত ব্রিজের রেলিংগুলো স্থাপন করা ছিল, কিন্তু পরবর্তীতে যে কোনো কারণেই হোক এই ব্রিজের রেলিংগুলো খুলে নেওয়া হয় এবং এখনো পর্যন্ত এই ব্রিজের রেলিংগুলো লাগানো হয়নি। এই রেলিং না লাগানোর কারণে ব্রিজটি বর্তমানে একটি ঝুঁকিপূর্ণ সেতুতে পরিণত হয়েছে। ব্রিজের রেলিং হয়তোবা দ্রুতই লাগানো হবে এরকমটা আমি শুনেছি, কিন্তু এই ব্রিজের দুই পাশে যে রাস্তা, এই রাস্তা দ্রুত মেরামত করা হোক।